খেলা দেখানোর জন্য আমার যা যা লাগবে তা হলো মধু, তরল সাবান, তেল আর একটি বড় টেস্ট টিউব। আচ্ছা, এখন আমি এই খেলাটা শুরু করব। প্রথমে এই টেস্ট টিউবে আমি একটু মধু দেব। হ্যাঁ, এখন আমি এতে একটু তরল সাবান দেব। এখন আমি এতে একটু তেল দেব। দেখেছো বিজ্ঞানী, এই তিনটে জিনিস কিন্তু একটা আরেকটার সাথে মিশছে না। হ্যাঁ, বাহ, চমৎকার বন্ধু পূর্ণ, তোমার খেলাটি দারুণ লেগেছে, খুবই সুন্দর খেলা। পূর্ণ, সত্যি তুমি একটা অসাধারণ খেলা দেখিয়েছো। আমি খুব মজা পেয়েছি। পিকু, তুমি মজা পেয়েছো? আমার তো দারুণ লেগেছে। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। পূর্ণ, এটা কি করে হলো আমি বলবো? হ্যাঁ, বলো। আচ্ছা শোনো, পিকু তুমিও শোনো। শুনছি। তুমি একটি বড় টেস্ট টিউবে পরপর মধু, তরল সাবান ও তেল ঢেলে নিয়েছো, কিন্তু এগুলো একসাথে না মিশে ভিন্ন স্তরে আলাদা হয়ে আছে। মধু, তরল সাবান ও তেল সব কয়টি তরল পদার্থ হওয়ার পরেও এগুলো একসাথে মিশলো না, বিভিন্ন স্তরে আলাদা হয়ে থাকলো। আমরা জানি বিভিন্ন উপাদানের তৈরি তরলের ঘনত্বের মাত্রা ভিন্ন হয়। যে তরলের ঘনমাত্রা বেশি সেটি নিচে থাকে, আর তুলনামূলক কম ঘনমাত্রার তরল ভারী তরলের উপর ভাসতে থাকে। এখানে সবচেয়ে ঘন তরল পদার্থ হলো মধু, তার চেয়ে একটু হালকা তরল সাবান এবং সবচেয়ে হালকা তেল। এজন্যই তুমি সবার নিচে দিয়েছো মধু, তার উপরে তরল সাবান এবং সবার উপরে দিয়েছো তেল। আসলে তরলে ঘনত্বের পার্থক্যের কারণেই কেউ কারো সাথে মিশছে না। আমি কি ঠিক বললাম বন্ধু পূর্ণ? তুমি একদম ঠিক বলেছো বিজ্ঞানী। বন্ধু পূর্ণ, তোমার এই অসাধারণ খেলা দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ বিজ্ঞানী। খুব মজা হয়েছে আজকে পূর্ণ। তোমার খেলা আমরা আবার দেখব, অনেক অনেক মজা করব। বিজ্ঞানের মজার খেলা দেখতে আমাদের খুব ভালো লাগে। তুমি ভালো থেকো, বিদায় বন্ধু। তোমরাও ভালো থেকো, বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।